গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই পুলিশ দালাল বুড়াটা, তুই হেঁটো, তুই হেঁটো। এই জিহাদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। তিনি তা যেভাবে একটার পর একটা ঘটনা বেলডাঙ্গা থেকে শুরু করে রাজাবাজার থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সব কিছু পেরিয়ে গেল এই মালদায় মোথাভাঙাতে, যেভাবে বেছে বেছে হিন্দুদের ঘর ভাঙি বাড়ি এমনকি তাদের জীবিকার ওপরে আক্রমণ করা হলো, ঘর পর্যন্ত দোকান ভেঙে দেওয়া হলো। কি বলবো? বিজেপি নাকি সাম্প্রদায়িক রাজনীতি করে, সব তো দোষ নাকি আমাদের, কারণ আমরা গলা ফাটিয়ে চেঁচাই বলে, আসল চিত্রটা মানুষের সামনে তুলে ধরি বলে। তো আজকে সব শেকু মাকু নেকু বাঙালি হিন্দুরা কোথায়? আজকে কে ছিল ওখানে? আজকে কি হয়েছে ঘটনাটা আমরা পুরোটা জানি। ইভেন ওখানকার স্থানীয় যে কংগ্রেসের প্রতিনিধি তারা অবধি বলছে যে ন্যারেটিভটা চড়ানো হয়েছে সেটা কিন্তু আদৌ তেরম কিছু হয়নি। তার মানে বুঝতে পারছো যে 2-2-4 ব্যাপারটা যে প্যাটার্নে বাংলাদেশে, সেই মনে হচ্ছে দুর্গাপুজোর সময় হনুমানজির পায়ের সামনে কোরআন রাখা। তুমি আমি হিন্দু, তোমার আমার বাড়িতে কোরআন থাকে, কে রাখবে কোরআনটা ওখানে গিয়ে? বোঝা যাচ্ছে না ব্যাপারগুলো? বেলডাঙ্গায় কি হয়েছিল? তুমি উর্দু পড়তে পারো না, আমি উর্দু পড়তে পারি। তো এগুলো তো সব প্রজেক্টেড আর প্লটেড। কিন্তু ইস্যুটা যদি ডিজে বাজানো নিয়েই করা হয় তাহলে সেভাবে তো ডিজে বাজাবো না কেন? না চোঙা লাগানো হয় তো নামাজের সময়। ডিজে বাজাবো না কেন? এটা না সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব। তো ওদের তো ভোর 4টে-5টা থেকে আমাদের আজাও শুনতে হয়, তো সেই জায়গা তো আমরা সমস্যা করি না, আমাদের সমস্যা করা হয় না রেজাল্ট, কারণ সবটা আমরা মানাতে মানাতে না আমাদের গায়ে সভা হয়ে গেছে, সেই জায়গায় আমাদের সমস্যা হয় না। কিন্তু তাহলে যদি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো রকম গান বাজনা বাজে তাহলে ওদের সমস্যা কেন হবে? আর এরা কারা? আমি তো বারবার আঙুল দিয়ে পয়েন্ট আউট করি, এরা কারা? এরা সব রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী। এগুলো একটাও আমার ভারতীয় মুসলিম না। মুখ চোখ দেখেছো এগুলোর মুখ চোখ দেখেছো? একটাও আমার ভারতীয় মুসলিম না, প্রত্যেকটা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম। বললাম তো, বারে বারে তোমাদের মাধ্যমে বলে যাচ্ছি, সুযোগ ভগবান দেবে, এই জনগণই দেবে সুযোগ। আর এমন সুযোগ দেবে তখন কিন্তু এই পশ্চিমবঙ্গ কেন, এই রাজ্য কেন, ভারতবর্ষ থেকে কিন্তু নাম ও নিশান মুছে যাবে। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে মোথাবাড়ি থেকে পুরো হিন্দু নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মানে যে নোংরা কথাটা বলা হয়েছে আমার আরাধ্যকে নিয়ে, আমি তোমাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, ওদের তো ছোট ছোট ব্যাপারে ভীষণ ভাবাবেগে আঘাত লাগে। হিন্দুরা কি সব মরে গেল? ভাবাবেগে আঘাত লাগলো না এইবারে নাকি? মানে রামকে বলেছে বলে আঘাত লাগলো না, মা দুর্গাকে বললে লাগতো, মহাদেবকে বললে লাগতো, শিব ঠাকুরকে বললে লাগতো, বা গণেশ কার্তিককে বললে লাগতো? বুঝতে পারছি না তো কি ন্যারেটিভ সেট করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আমার আরাধ্যকে বলে 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 পার পেয়ে যাবে, আর ওদের সামান্য ব্যাপারে আঘাত, ওদের মাইকে আওয়াজ হলে আঘাত, ওদের ভাবাবেগ থাকতে পারে, আমার ভাবাবেগ থাকতে পারে না? আমার ভাবাবেগ আছে, ওই জন্য আমি প্রতিবাদ করে চলেছি, প্রতিবাদ করব। কেউ যদি এক বাপের বাচ্চা হয়ে থাকে সেই কথাটা আবার বলুক, ও জিভ টেনে ছেড়ে দেবো। কিন্তু তৃণমূলের তরফ থেকে নেতারা তো বলছে রামটা বাংলার পুজোই নয়, এটা বাংলার উৎসবই নয়। বাংলার উৎসব না? তাহলে তো বলতে নেই, তাহলে তো দুর্গা পুজো বাংলার উৎসব না। অকাল বোধনটা কি কে করেছিলেন জানেন? এত তো উনি জ্ঞানী, লাভ দিয়ে চলে গেছে বিনা নেমন্তন্নে, লোককে সাজিয়ে, পেইড মিডিয়াকে সাজিয়ে যে আমাকে ডেকেছে, দিয়ে লাভ দিয়ে চলে গেল। তারপর তো পুরো মানে রাজ্যটার একবারে মানিজ্য ডুবিয়ে ছেড়ে দিল। আরে তাদের ব্যাপারটা না, কিন্তু ভবিষ্যতে যখন এই রাজ্য থেকে পড়াশোনা করতে ছেলেমেয়েরা যাবে, মুখটা থাকবে। আরে সামান্য একটা রাজ্য থেকে একটা রাজ্য, ব্যাঙ্গালোর, পুনে দিল্লিতে গেলেই আমার ছেলেমেয়েরা খিল্লির পাত্র হয়। এবার মানে বিশ্ববরণ্যে খিল্লির পাত্র করে দিল। কেন? টাটা, কগনিজেন্ট সবই তো শিল্প নিয়ে এনেছেন, কাল বলেছেন তো দাঁড়িয়ে। হতমত খাচ্ছিল তো, আমতা করছিল তো। যখন প্রশ্ন করেছে আপনিও সব লাখ কোটির টাকা কথা ছাড়ুন তো, গোনান, শিল্প গোনান। আজকে ওই যারা সেই সিঙ্গুর আন্দোলন সিঙ্গুর চাষিরা ছিল, আজকে তারাও মাথা চাপড়াচ্ছে যে কি ভুলটা করেছে। সিলিকন ভ্যালিতে সিলিকন গরু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দিদির যারা দুধেল গাই, তাদের তো দিদি কন্ট্রোলই করতে পারছে না, কারণ প্রশাসন চুপ, থানা পর্যন্ত ঘেরাও করছে। আমরা করব থানাতে ইফতার চলছে, থানা সব দিদি তার কলেজ, থানা, সরস্বতী পুজো কলেজে করতে দেওয়া হয় না, কিন্তু ইফতার খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে। বোঝা যাচ্ছে না যে আমরা পশ্চিমবঙ্গে আদৌ আছি না বাংলাদেশে আছি। এর প্রতিরোধ কোথায়? কেন বারংবার এইভাবে যে আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের এজেন্ডাটা কি? হিন্দুরা এরপরে কি করবে? তাদের প্রাণ বাঁচাতে তারা কি করবে? হিন্দুদের কথা বলছি না, ওরা সেই সময়ও ছিল না, স্বাধীনতার সময় তখনও শেখুমাপুও ছিল না। হলে না আমার এত, তাহলে কি আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিং হবে? সেটা অনেকদিন আগেই বলেছি। এটা করার জন্যই তো আপ্রাণ চেষ্টাটা চলেছে। অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাগুলোকে ঢুকিয়েছে কিসের জন্য? ঢুকিয়েছি তো এই দাঙ্গাটা লাগানোর জন্য।
জিহাদি আর মোল্লা তোষণকারী। সামনে 6 তারিখ রাম পুজো, কি বলবে যদি করতে দেওয়া না হয় তাহলে হিন্দুরা কি পথে নামবে? কে করতে দেবে? এবং দিলীপ ঘোষ বলেছেন এবার সময় এসছে প্রত্যেকটা যুবককে লাঠি নিয়ে বেরোতে। না, কে কারা তোমার অস্পর্ধা? কে করতে দেবে? কে করতে দেবে? যদি অনুমতি না দেয় কে করতে দেবে না? আমরা কোনো অনুমতির তোয়াক্কাই করবো না। আমার ধর্ম আমি পালন করব। অতএব কে কি করছে আমার জানা দরকার নেই। এই রাজ্য আমার, এই রাজ্যের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি, এই কলকাতার জনক গোপাল মুখার্জি। তো তারা হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে এই রাজ্যকে, এই কলকাতাকে আমাদের জন্য রেখে গেছে, হিন্দু বাঙালির জন্য। এখন এই হিন্দু বাঙালির বাচ্চারা মরে যায়। ওদের কারোর অর্ডারের তোয়াক্কা আমরা করবো না। অনেক ন্যাকামো হয়েছে। কারণ হিন্দুরা কি অস্ত্র তুলবে? 100 বার তুলবে, কেন তুলবে না? আমাদের তো ধর্মেই আছে যে আমাদের প্রত্যেকটা আরাধ্যকে দেখবে তাদের প্রত্যেকটা ঈশ্বরের হাতে আমাদের অস্ত্র আছে। 100 বার ধর্ম রক্ষত রক্ষতি, আমাদের ধর্মের রক্ষার জন্য যা যা করণীয় দরকার এবার আমরা তাই করি। হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? হিন্দুরা আমরা যেরকম ছিলাম সেরকম আছি। আজকে আমরা এক হয়েছি বলে কিন্তু এই ভয়টা, শুধু এইটুকু বলবো, জোরটা আরেকটু লাগাতে হবে, ধাক্কাটা আরেকটু জোরে মারতে হবে। ওই জন্য আমার রাজ্যবাসীর কাছে হাত জোর করে অনুরোধ, নিজেদের আসল ভেতরে অন্তর্নিহিত শক্তিটা, আসল ক্ষমতাটা জানুন, চিনুন। রাস্তা নামুন, ফেসবুক হোয়াটসঅ্যাপে না, সোশ্যাল মিডিয়ায় না, রাস্তায় নেমে আমরা একসাথে আছি, হাতে হাত ধরে লড়বো, সবাই আছি আমরা একসাথে।